আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। সো আজকে হচ্ছে আপনাদের কত নম্বর ক্লাস? 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার। আচ্ছা, আজকে হচ্ছে ইমেজ জেনারেটেড প্রজেক্ট ফর ভেরিয়াস হচ্ছে ক্যাটাগরি সিনিকার্স। তো ইমেজ জেনারেট উইথ ফ্রি পিক। তো আমরা সিনিকার্স হচ্ছে লিখে যদি সার্চ করি, প্রচুর হচ্ছে আইডিয়া হচ্ছে গুগল থেকে নিতে পারবো, আর প্রিন্টারেস্ট তো আছেই। কি ইমেজ আসলে আমি বানাইতে চাই, আমি এখান থেকে প্রচুর আইডিয়া নিতে পারি। বা আমি যদি হচ্ছে ফ্রিপিক থেকেও নিতে পারি। ফ্রিপিকে এর মধ্যে যদি যাই, এখান থেকে যাই, এখানে আসার পর প্রথমেই হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন। তারপরে হচ্ছে লগ ইন করলে আপনার হচ্ছে এখান থেকে প্রথমেই পাবেন ইমেজ জেনারেটর। এখানে যদি আসি, এখন আসলে এর আগে আমরা যেটা করব, এখান থেকে একটু রিসার্চ করব। এই যে কমিউনিটির মধ্যে যাই, কমিউনিটির মধ্যে আসলে দেখেন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ইমেজ আমরা হচ্ছে পাই। এই এটা হচ্ছে শুটস নিয়ে, এটা যদি আমার ভালো লাগে লাইক দিয়ে রাখে বানাবেন, বা আমি এটাকে যদি ওপেন করি দেখবেন এরকম টাইপের হচ্ছে আরও অনেক পাবো। এই যে কি লিখে এটাকে হচ্ছে জেনারেট করা হয়েছে, এখান থেকে প্রম্পটটা দেখতে পারি, কপি করতে পারি। আমি হচ্ছে একদম উপরে চলে গেলাম, যদিও এখান থেকে সার্চ করা যায় না, এইখান থেকে যদি স্টকের মধ্যে আবার সার্চ করতে হয়। তো আমি এই যে সিনিকার্স হচ্ছে লিখলাম, এখানে এসে এআই ইমেজ জেনারেটর এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম, অনলি এআই ইমেজ জেনারেটর, এআই জেনারেটেড। সো এই যে দেখেন প্রচুর হচ্ছে আইডিয়া আমি এখান থেকে কিনে নিতে পারতেছি, যে আমার আসলে কী টাইপের হচ্ছে ইমেজ দরকার, আমার এরকম নাকি এরকম নাকি নর্মালি এরকম। সো এইগুলো নিয়ে আমি কি করতে পারবো, আইডিয়া নিয়ে ডিজাইন করতে পারবো এরকম। এখানে আবার এরকম টাইপের হচ্ছে ধরেন বা এরকম টাইপের হচ্ছে এগুলি নেওয়া যায়। তবে আমরা একটু দেখি, আপনাদের এখানে যাই, আজকে কি আপনাদের ফটোশপের কোনো কিছু আছে? আচ্ছা, ফটোশপ হচ্ছে নেক্সট ক্লাসে, তখন দেখাবো সিনিকারের ইমেজটাকে আরও পারফেক্টভাবে কীভাবে এডিটিং করতে পারি আমরা। তো এখানে আমার কাছে হচ্ছে কিছু প্রম্পট আছে, যেমন ইমেজ জেনারেটেড প্রজেক্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ প্লাস অ্যাসাইনমেন্ট হচ্ছে ইমেজ জেনারেটেড উইথ ফ্রিপিক এআই। আমাদের এখানে এই ইমেজটা যদি জেনারেট করতে চাই, কি প্রম্পট হচ্ছে লিখে এখানে হচ্ছে দিব। তারপরে এখানে এই ইমেজগুলো হচ্ছে যদি জেনারেট করতে চাই, এইগুলা ইজিলি হচ্ছে আমি কি করতে পারি, ফ্রিপিক থেকে শুটসগুলো বানিয়ে নিয়ে ফটোশপে ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে হচ্ছে এডিট করতে পারি। যেহেতু আমাদের ফটোশপের ক্লাস আজকে না, আমরা শুধু ইমেজ জেনারেট করা শিখবো, ফটোশপের আজকে যাবো না। যে এগুলো বানাই কি করতে পারি, আমি ফটোশপে এডিট করতে পারি এই টাইপের। তো আমি হচ্ছে এখানে আমি অলরেডি কিছু প্রম্পট নিয়ে নিচ্ছি, সেগুলো আপনি একটু রিসার্চ করলে এই টাইপের হচ্ছে প্রম্পট পাবেন, বা ইমেজ থেকে কিভাবে প্রম্পট হচ্ছে বের করতে হয় সেটাও আপনি কিন্তু জানেন। তো আমরা এখানে আমি আমার হচ্ছে কিছু প্রম্পট চ্যাটজিপিটি থেকে নেওয়া আছে, আপনিও চাইলে কি করতে পারেন, চ্যাটজিপিটিকে যে
লিখে সরাসরি হচ্ছে সার্চ করে হচ্ছে এই টাইপের প্রম্পটগুলো নিতে পারেন। এই যে রিয়েলিস্টিক স্টুডিও শট যদি দিতে চান কি হচ্ছে লিখে সার্চ মানে প্রম্পটটা হচ্ছে দিবেন। ফটোশপের প্রিপিকের মধ্যে আসবেন, ইমেজ জেনারেটরের মধ্যে চলে যাবেন, এখান থেকে প্রম্পটটাকে হচ্ছে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি মডেল হচ্ছে চাইলে চেঞ্জ করতে পারেন, না হলে এটাই হচ্ছে রাখেন ফুল স্টাইল রাখি, সেটা চেঞ্জ করা যাবে না, অটোমেটিক হচ্ছে দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে এখান থেকে দেখেন যে যেহেতু ফ্রি আমরা ব্যবহার করতেছি আর কিছু লাগবে না, আমরা এখান থেকে জেনারেট কোন সাইজটা চাই সেটা সিলেক্ট করতে পারি, স্কোয়ার সাইজ নাকি অন্য কোনো সাইজ চাচ্ছি আমরা এখান থেকে জেনারেট অপশনে দিয়ে দেবো। এই দেখেন আমার কিন্তু এই টাইপের হচ্ছে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এই যে দারুন, এগুলো আবার কি করতে পারবো আমরা ফটোশপে নিয়ে এখানেও ডিজাইন করতে পারবো, যদি পেইড আপনার ভার্সন থাকে এখানেও ডিজাইন করা যায়। তো যেহেতু এটা এখন আমার ফ্রি অ্যাকাউন্ট এই জন্য আমি এখানে বানাবো ইমেজগুলো, এগুলোকে আমি নেক্সট ক্লাসে হচ্ছে ফটোশপে বানানো দেখবো। এরপরে যদি আরও এটার মধ্যে যদি আরও ভেরিয়েশন চান বা এটার মধ্যে ভেরিয়েশন চান, এটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে, দেখি একটু। ওকে, ধর আমার এটা ভালো লাগছে, আমি এরকম টাইপের আরও কিছু ডিফারেন্ট হচ্ছে রিক্রিয়েট করতে পারি এরকম টাইপের। এটা সুন্দর, তাহলে কি করবে এটার উপরে বেস করে হচ্ছে আরও 4টা হচ্ছে রিক্রিয়েট হবে। একটু টাইম নিতেছে, তুমি ততক্ষণে আরও কিছু দাম 3D টাইপের যদি চান 3D হচ্ছে প্রম্পটগুলোকে নিয়ে আসবেন, জাস্ট চ্যাটজিপিটিকে বললে হচ্ছে আপনি কী টাইপ চান সেই টাইপের হচ্ছে আপনাকে বানাই দিবে। আমি এই প্রম্পটটাকে হচ্ছে আবার কমে যাই, এটা জেনারেট হতে টাইম লাগবে, জেনারেট অপশনে গেলাম, আমি প্রম্পটটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন অলরেডি আমার হয়ে গেছে কিন্তু শো করতেছিল না এখানে, এটা ভালো লাগতেছে না। এই যে এটা আবার ভালো, এটা বেশি ক্লিয়ার, এটা এগুলো দিয়ে ইজিলি হচ্ছে জেনারেট করা যায়। যে টাইপের মধ্যে 4টা তো আপ স্কেল করে দিতে হবে এগুলো আবার। তো আমি হচ্ছে নেক্সট প্রম্পটটাকে হচ্ছে দিয়ে দিই, দেন 3D রেন্ডার আউট futuristic height of sneakers with glowing neon light gradient purple and blue color, এগুলো হচ্ছে দিয়ে তারপর এখান থেকে আমি জেনারেটের মধ্যে ক্লিক করি অ্যান্ড হচ্ছে আরও এগুলো হচ্ছে দেই। আমাদের কাজই হচ্ছে আসলে বিভিন্ন সাইট থেকে ইমেজ জেনারেট করা, তারপরে হচ্ছে জেনারেট করে করে আমরা এক একটা নিচের উপরে জেনারেট করব, জেনারেট করে করে রেখে দিব, সেগুলোকে ফাইনালি যখন আমরা বিভিন্ন হচ্ছে মার্কেটের সাইটগুলোতে যাব বা হচ্ছে প্যাসিভ সাইটগুলো মানে টুল সাইটগুলোতে যাব, ওয়েবসাইটগুলোতে যাব, তখন আমরা হচ্ছে সেগুলো আপলোড করব। কীভাবে এগুলোকে আবার এডিট করে কাস্টমাইজেশন করে আপলোড করা যায় সেটাও হচ্ছে আমরা দেখব যখন ফটোশপে হচ্ছে আসবো। জেনারেট হচ্ছে, সো ফ্রিতে হচ্ছে এটা 20টা দিবে। আচ্ছা এটা বলতেছে টেম্পোরারি আর আনঅ্যাভেলেবেল, তো সমস্যা নেই। এই দেখেন এবার হচ্ছে মডেলের মধ্যে জুতো পরা দিছে, চেহারা যদিও নষ্ট হয়ে গেছে।
আর হচ্ছে ফ্রিতে জেনারেট করা যাবে না, সেই ক্ষেত্রে যদি দরকার হয় একাধিক অ্যাকাউন্ট হচ্ছে ইউজ করতে হবে। একাধিক অ্যাকাউন্ট ইউজ করলে তখন আপনি 20টা করে জেনারেট করতে পারবেন। যে দেখেন ন্যাচারাল হচ্ছে সোর্স এই টাইপের। আমরা একটু রিক্রাফট দিয়ে ট্রাই করে দেখতে পারি। বা আমরা যদি একটু ডিফারেন্ট হচ্ছে প্রম্পট শেয়ার করতে চাই, কারণ আমি চ্যাটজিপিটিতে গেলাম, আমি একটু প্রম্পট নিয়ে কাজ করতে চাই। ধরেন আমাকে হচ্ছে কোনো একটা যদি ছবি আপনার পছন্দ হয় সেই ছবিটাকে আপলোড করে বলতে পারেন আমাকে এরকম টাইপের হচ্ছে আরও কিছু ডিফারেন্ট হচ্ছে দাও। আমি যদি একটু মির্জায় নিতে যাই, এখান থেকে প্রচুর আইডিয়া পাওয়া যায়। লগ ইন করে নেবেন, যদিও এটা ফ্রিতে হচ্ছে কিছুই দেয় না সে, এটা হচ্ছে পেইড লাইন। তারপরও আমি বলে এটা দিয়ে দিচ্ছি। সেখানে আসলে ফ্রিতেও কি করতে পারবেন যে আপনি হচ্ছে কিছু আইডিয়া হচ্ছে পাবেন এগুলো দেখে দেখে, এই যে এক্সপ্লোরের মধ্যে। কিন্তু যেটা হয় যে পেইড ভার্সনের মধ্যে এখানে একটা অপশন থাকে যে ফ্রি অ্যান্ড হচ্ছে পেইড, মানে ইমেজ অ্যান্ড হচ্ছে ভিডিও, এখানে একটা অপশন থাকে, সেটাতে সিলেক্ট করা যায়। ফ্রিতে আগে ইমেজ দিত, এখন মিক্স করে এখন হচ্ছে সরি এটা সবই আসলে ভিডিও দিতেছে শোটা। এবং পেড ভার্সনে হচ্ছে সার্চ করা যায়, আপনি যদি ধরেন স্নিকার্স না কি লিখে সার্চ করবেন, ইমেজগুলো হচ্ছে সার্চ করলে ইজিলি হচ্ছে এক্ষেত্রে পাওয়া যায়। তো আমার এই ক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে পিন্টারেস্টে সব টাকা পয়সা কিছু লাগে না। আমি ধরেন একটু নেই এই টাইপের ইমেজ যদি জেনারেট করতে চান বা একটু এক্সপ্লোর করেন, এই টাইপের আরও ইমেজ আপনি দেখতে চান, এই জন্য এখান থেকে এক্সপ্লোর অপশানে ক্লিক করেন, এই টাইপের আরও ইমেজ আসে। প্রচুর দেখেন সব এখন এই টাইপেরই হচ্ছে আসবে। এটা হচ্ছে পিন্টারেস্টের একটা কার্যকারিতা যে আপনি প্রথমে পিন্টারেস্ট জানেন আপনি আসলে কীরকম টাইপ দরকার, যখন আপনি তাকে একবার দেখাই দিবেন, সিলেক্ট করে দিবেন, তখন সেই রিলেটেড ইমেজগুলো হচ্ছে দেওয়া শুরু করবে। দেখেন এইগুলো তো আমরা হচ্ছে একটা প্রম্পট হচ্ছে নিয়ে নেই চ্যাটজিপিটি থেকে, বা আমি ধরেন এরকম একটু যদি উল্লেখ করে দেই এই প্রম্পটটা, যে এটার মতো আরো ডিফারেন্ট কিছু এরকম টাইপের আমার আরো কিছু প্রম্পট হচ্ছে দেওয়া যায়। স্নিকার্স ডিজাইন করার জন্য আমাকে এরকম আরো কিছু ডিফারেন্ট প্রম্পট দাও। আমি এই প্রম্পটটাকেও রেখে দেই।
রিক্রাফটে আসি, এখান থেকে ইমেজ, এখান থেকে প্রফেশনালিজম এটা সিলেক্ট করে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম। এবার রিক্রাফটের মধ্যে ক্লিক করবো। সে অলরেডি হচ্ছে দেওয়া শুরু করছে, দেখেন কি কি টাইপের হচ্ছে দিচ্ছে। তো আপনি আর ওইগুলাকে ডিটেলস, আরও ডিটেলস প্রম্পট আরও এই দেখেন এটা আবার ইমেজ হয়ে গেছে। এটা আবার কোয়ালিটিটা ফ্রিপিকে ভালো দেয় এটার থেকে, বাট এখানেও দেয়, নট ব্যাড। বাট আমি যদি আরেকটা অ্যাকাউন্ট ইউজ করে দেখাই যে ফ্রিপিকে কেমন রেজাল্ট দিল, জাস্ট পার্থক্যটা বোঝার জন্য। এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আমরা আরেকটা প্রম্পট হচ্ছে ট্রাই করে দেখি। ক্রিয়েট নিউ ইমেজের মধ্যে দিলাম, রিফ্রেশ করে নিলাম একটু, বা এখান থেকে প্রজেক্টের মধ্যে ক্লিক করলাম। এরপরে এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট বা ক্রিয়েট নিউ প্রজেক্ট এখান থেকেও করা যায়। ইমেজ না, আমি একটু এই টাইপের দিয়ে দিলাম, এই যে ন্যাচারাল। এবার পেস্ট করে দিলাম এইটা। ফ্রিপিকের কি অবস্থা একটু দেখে আসি। এই যে দেখেন সেম ইমেজটাই, আচ্ছা নিয়ন আমাদের কি প্রম্পট চেঞ্জ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হচ্ছে ইমেজ দিচ্ছে নিয়নের মধ্যে। তো এখানে দেখেন এরকম টাইপের হচ্ছে দিচ্ছে। আমি একটু কাজ করি, এই ফর্মটাকে আবার নিয়ে আমি আবার হচ্ছে দেই। একটু টাইম নিচ্ছে আর কি। তাই এই প্রম্পটটাকে আবার প্রয়োজনে এখান থেকে কপি প্রম্পট নিলাম, এখানে এসে প্রেস করে দিই। এই যে এরকম টাইপের বানাইছে, দেখেন সেম ইমেজটাই আমি এখানে যখন ফ্রিপিকে দিছি কত সুন্দর করে দিছে, আর এখানে নষ্ট করে দিছে। এই ক্ষেত্রে রিক্রাফটের এটা প্রবলেম। ভেক্টর আবার ভালো কাজ করে, বাট কোয়ালিটিটা আসলে অত ভালো দেয় না। এখানে যতটা ক্লিয়ার অ্যান্ড সুন্দরভাবে দিছে প্রত্যেকটা, দেখেন এটা কি দিছে, এটাও দিছে, দেখেন
একটা সাদা কালো দিছে, একটা কালারফুল দিছে, একটা আরেক কালার দিছে। সেম ইমেজটা কত কয়েক টাইপের দিছে, কত সুন্দর করে দিচ্ছে। সেটা হচ্ছে বিষয়। সো নেক্সট ক্লাসে আমরা তো ফটোশপে চলে যাব। ম্যাম দিস ইজ নট ফ্রি। ফ্রি পিকে তো আপনার 20টা পর্যন্ত ফ্রি জেনারেট করা যায়। আচ্ছা, কোনো কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ম্যাম হাজিরাটা দিয়েছি, শেয়ার করেছি, চেক করুন। আমি তো ফ্রি করলাম, আমার কাছে তো পেইড নাই হুমায়রা বেগম, এখন পেইড নাই, আমি ফ্রিতেই করেছি। আপনি আবার ট্রাই করেন, লগ ইন করে তারপর ট্রাই করুন। আচ্ছা, কারো কিছু আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ লিমা আপু, শুনছেন? জি বলেন। আচ্ছা, ওই যে ক্লাস যে নোট করতেছেন গুগল ডকে, এটা কি আমাদের দেওয়া হবে? এটা আপনাদের দরকার? হ্যাঁ, হইলে ভালো হয়, প্র্যাকটিসের জন্য ভালো হবে। এই যে শেয়ার করে দিচ্ছি, আপনি নিয়ে নেন এখান থেকে, আচ্ছা, আলাদা ওকে, করে থ্যাংক দেওয়া ইউ। হবে না। ঠিক আছে, thank you. ম্যাম আমি যে আসসালামু ড্রাইভে আলাইকুম। কি তো না? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাডাম এই ক্লাসের কি রেকর্ড পাবো? হ্যাঁ, রেকর্ড হয়েছে, প্রবলেম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে এখন পর্যন্ত বলতে পারেন। আর অ্যাটেন্ডেন্স লিঙ্কও হচ্ছে দেওয়া হয়েছে। আজকে ক্লাসটা ছোট, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা সফটওয়্যারে চলে যাব। সো এআই এর ক্লাস যদি বলেন, পিকচার বানানো মোটামুটি এই পর্যন্তই আর কি আপনাদের দেখানো। মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।